হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজে সকাল 10:30। আর শনিবার মানেই তো স্নিগ্ধার ছুটি, আর স্নিগ্ধার ছুটি মানে আমারও ছুটি। বাইরে থেকে ছুটি, বাড়ির কাজকর্ম থেকে না। সেদিন বাড়ির কাজকর্ম দ্বিগুণ থাকে। তো দেখো, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে যেটুকু কাজ থাকে সকালের সেগুলো করে আমি এখন শুরু করে দিয়েছি যে দুটো ঘরের বিছানার চাদর চেঞ্জ করব, প্লাস যত বালিশের কভার, পাশ বালিশের কভার আছে সব কিছু চেঞ্জ করে আজকে কাচবো। আর নতুন নতুন বেড কভার, মানে নতুন বলতে কাঁচা, সব কিছু আজকে বিছিয়ে রাখবো। আর এখন থেকে ভেবেছি, যেহেতু স্নিগ্ধার স্কুল থাকে মর্নিংয়ে, আর মর্নিংয়ে আমি প্রচুর ব্যস্ত থাকি, তো এই বেড কভার চেঞ্জ করা, পাশ বালিশের কভার, বালিশের কভার চেঞ্জ করার সময় না আমি খুব একটা পাই না। তো এখন থেকে ভেবেছি যে শনিবারে যেহেতু ছুটি থাকবে, স্কুল, বাড়ি থেকে বেরোতে হবে না, তো সকাল সকাল প্রত্যেক শনিবারে আমি সব কিছু গুছিয়ে কাচাকুচি যেগুলো থাকে সব কিছু করে নেব। তাহলে রবিবারটা আমার ফ্রি থাকবে, একটু আরাম করে ছুটির দিন একটা দিন অন্তত কাটাতে পারবো। তো এখন থেকে প্রত্যেক শনিবারে আমি দুটো ঘরের বিছানার চাদর, তারপরে পাশ বালিশের কভার, বালিশের কভার সব কিছু নিয়ম করে চেঞ্জ করবো। আর এই বুদ্ধিটা কিন্তু বেশ ভালোই। তোমরা কমেন্ট করে জানিও যে এটা আমি বুদ্ধি কেমন করেছি। সারা সপ্তাহ তো ডিউটি বলতে পারো আমার থাকে, শনিবার রবিবার যেহেতু ছুটি থাকে, তো শনিবারের দিনটা একটু কাজ গুছিয়ে নেব, তাহলে রবিবারটা আমার ফ্রি থাকবে। তো ওই ঘরের বিছানাটা তো দেখলে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো, এই ঘরে চলে এসেছি, মানে স্নিগ্ধার ঘরে চলে এসেছি। এই ঘরের বিছানার চাদরটা আমি একটু তাড়াতাড়ি চেঞ্জ করি, কারণ এই ঘরে স্নিগ্ধার ম্যাম পড়াতে আসে। এবার সারা সপ্তাহ ধরে যদি দেখে যে একই বেড কভার বিছিয়ে রেখেছি, তাহলে উনিও কি ভাববে যে এরা কি চাদর টাদর কাচে না। কিন্তু এই বিছানাটা না আমার খুব কম ব্যবহার হয়, শুধু ওই পড়ানোর সময়টুকুই যা ব্যবহার হয়, তো একেবারেই নোংরা হয় না। আর পরিষ্কার জিনিস কাচতে কারই বা ভালো লাগে বলো। তো যাই হোক, যেহেতু কখনো না কখনো কাচতেই হবে, তো শনিবার করে আমি কাচবো। আর আজকে এই যে ভিডিওটা বানিয়েছিলাম ডেলি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি বলবো, যা কপালে থাকে সেটাই তো হয়। তো আজকে আমার কপালটা খারাপ বলতে পারো। কয়েকদিন ধরে বাড়ি যাওয়ার জন্য এত রকমের ঝামেলা আমাদের হচ্ছে, যেটা বলার কথা না। তো সকাল থেকে চিন্তাভাবনা ছিল, মানে গতকাল না, হ্যাঁ গতকাল থেকে ইচ্ছে ছিল যে বাড়ি যাব, আমি একা যাব, স্নিগ্ধার পাপা পরে যাবে। তো সেই অনুযায়ী সব কিছু করেছিলাম। হঠাৎ করে সোমবারে স্নিগ্ধার পরীক্ষা পড়ে গেল, তো তাহলে আর বাড়ি যেতে পারবো না। তো সেটা ভেবে শনিবারে কিন্তু আমি কাজকর্ম শুরু করেছিলাম, মানে আজকে যে ভিডিওটা দেখছো। তারপরে হঠাৎ করে দুপুরবেলার মধ্যে ডিসিশন হয়ে গেল বাড়ি যাব। এই যে রান্নাবান্না কমপ্লিট। এখানে করেছি মাছের ঝোল, একটু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপরে সর্ষে আর পোস্তটা একটু বেশি করে দিয়েছি, আর সর্ষে দিয়ে একদম মাখা মাখা করে মাছের ঝোল করেছি। আর এখানটাতে করেছি হচ্ছে কি বলবো, শুক্তো টাইপের, সজনে ডাঁটা, আলু আর করলা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। এটা দিয়ে করেছি এই আর একটা সবজি। আর এখানটাতে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এই যে মাছের মাথা দিয়ে করেছি মুগ ডাল, একটু না মসুর ডালও মিক্স করেছি, কারণ গরমের মধ্যে শুধু মুগ ডাল খেলে একটু ভয় লাগে। তো এখানে এই যে মুগ ডাল করেছি। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। এখন সন্ধ্যে 7:30 বাজে। ভিডিওটা শুরু করেছিলাম অন্য রকমভাবে, আর হয়ে গেল অন্য রকমের। তো পরে বলবো সব কথা, তার আগে বলি আমরা যাচ্ছি বাড়িতে, মানে গ্রামের বাড়িতে যাচ্ছি। কোনো রিজার্ভেশন না, কোনো প্ল্যানিং ছাড়াই যাচ্ছি, জেনারেলে যাচ্ছি। রাত্রিবেলায়, রাত্রি 12টার ট্রেন আছে। আর ওই একটা ট্রেন আমাদের ওই লাইনের, যেটা প্রত্যেক দিন চলে, বাদবাকি শনি রবিবার না বেশিরভাগ ট্রেন আমাদের ওই লাইনের অফ থাকে। তো আজকে যেহেতু শনিবার, আর আমার চোখ মুখের হাল দেখে বুঝতে পারছো, শুধু তাড়াহুড়ো করে এদিকে ওদিকে করছি। তো ওই যে ওখানে ব্যাগপত্র আর এই যে কোথায় গেল, এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে শুধু ট্রলিতে ভরবো। স্নিগ্ধার বাবা এইমাত্র ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো, মানে 10টায় আমরা যাবো ব্যান্টেলে, আর ব্যান্টেল থেকে ওই লাইনের ট্রেনে। তো কি আর বলবো, সেরকম কোনো এমার্জেন্সি বা সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের বাড়ি যাওয়ার কথা হচ্ছিল স্নিগ্ধার পাপার ওই এর জন্য, ইলেকশনের জন্য, মানে ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য। তো 26 তারিখে আমাদের ওইখানে ভোট আছে। এবার 26 তারিখে আগে পুলিশদের হবে। আমি জানি না পুলিশেরই শুধু ছাড়ছে, এবার আদার্স আর যারা সরকারি কর্মচারী আছে ওদের ছাড়ছে কিনা আমি সেটা জানি না, আমি শুধু পুলিশেরই জানি। তো যেখানে যেই তারিখে ভোট আছে তাদের মানে তার আগে আগে পুলিশের ভোট হচ্ছে। আর সেটা হচ্ছে নিজের ডিস্ট্রিক্টে গিয়ে। এবার ডিস্ট্রিক্টের জন্য আমাদের এইভাবে যেতে হচ্ছে। আসলে স্নিগ্ধার পাপার একারই যাওয়ার কথা ছিল, তো স্নিগ্ধারও শনিবার থেকে, মানে সোমবার থেকে ছুটি আছে, গরমের জন্য স্কুল অফ আছে।
তো ভাবলাম আমিও চলে যাই, অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল যাবো যাবো করে, ফাইনালি মানে আজকে যাচ্ছি। কিন্তু এমনভাবে যাচ্ছি কি আর তোমাদের বলবো। এখন আমি গাটা ধোবো ভালো করে, দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদেও পেয়েছে। আবার মানে তাড়াহুড়ো হলে যা হয়। খুশি নাকি তুমি? খুব খুশি নাকি? ওই যে আমাদের ট্রলি, শুধু একটা ট্রলি নিয়ে যাচ্ছি কারণ কয়েকদিনের জন্য যাব, তাও ট্রলি পুরো ফুল হয়ে গেছে। আর এই যে স্নিগ্ধা একটা গেঞ্জি পরে নিয়েছে, তাই তো? সরি, গেঞ্জি ফ্রক। আর এই যে গাছগুলো এখানে, ইনডোর প্ল্যান্টগুলো এখানে, অ্যারিকাটা এখানে রাখা আছে, স্পাইডার প্ল্যান্টটা এখানে রাখা আছে, আর এটা তো আগে থেকে ছিল এখানে। এইভাবে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। বা আবার সবসময় একটা নাচ নাচ ব্যাপার। তো এখন বেরোচ্ছি, এখন বাজে 10টা বাজতে 10 কি 5। এখন বেরোচ্ছে, গাছগুলো ওখানে রেখে কি ভাল লাগছে দেখতে। ঘরের মধ্যে গাছ রাখলে কিন্তু ভালোই লাগে। এই কি নাচের স্বপ্ন দেখবি নাকি দিন রাত? চল। তা আমি নিয়েছি এই ঘাড় ব্যাগটা আর ওই ট্রলি, আর স্নিগ্ধা বাবা ঘাড়ে কিছু নেয় না, কখনোই নেয় না। আর এই নেল পালিশটা পরলাম, রান্না বান্না করে বাসন টাসন মেজে তারপর একটু সময় ছিল, তো নেল পালিশটা তখন পরলাম। আর এই আমার ঘরের অবস্থা, এসে দেখবে কি হবে হাল। চলুন। স্টেশন থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। কেন এসেছি, কিসের জন্য, কেন আমাদের যাওয়া হলো না, সব তোমাদের আমি এই চাটা খেয়ে তারপরে বলছি। কি বলবো, কপাল খারাপ থাকলে হয়তো এই রকমই হয়। তো তোমাদের বললাম আমি স্টেশনে যাচ্ছি, গিয়েওছিলাম কোন্নগর স্টেশনে, গিয়ে দাঁড়িয়েও ছিলাম, ট্রেনেও চলে এসেছিলো। তো সেম ট্রেনে আমার ভাসুরও যাচ্ছিলো, ভাসুর আসছিলো শিয়ালদা থেকে, আর আমরা হচ্ছে ব্যান্ডেল থেকে উঠবো, আলাদা আলাদা অবশ্য। তো বলছে এত পরিমাণে ভিড় যে ওই কি বলবে, হ্যান্ডিক্যাপ কামরা যেটা হয় সেটাতে নিচে বসে আছে, এত ভিড় মানে অসম্ভব। আর আমরা তো জেনারেলে মানে যাওয়ার আমাদের কথা ছিল, যেহেতু রিজার্ভেশন বা কিচ্ছু পাইনি, আর রাত্রিবেলা লেডিসও নেই বা থাকে না, আমি ঠিক জানি না। তো যাই হোক, যার জন্য চন্দন বললো, মানে আমার বর বলছে যে আর যেতে হবে না রাত্রেবেলা, সকালবেলা উঠে আমরা সকালের ট্রেনে যাব। তো সেই কোন্নগর স্টেশন থেকে টিকিট কেটে আবার ঘুরে চলে আসলাম। এসে আর কি হয়তো দেখলে একটু চাটা খেলাম, কারণ চা বানিয়ে নিয়ে গেছিলাম। প্রচুর গরম হলেও কি হবে, চা একটু আমাকে খেতে হয়। এবার সেই চাটা স্নিগ্ধা বাবার আমি দুজন মিলে খেলাম। আর কি বলবো, আর হচ্ছে এই এখন লিপস্টিক মুছবো, তারপরে হচ্ছে উনি ওখানে শুয়ে আছে, ওকে ঘুম পাড়াবো। কালকে সকাল হবে, ব্রাশ করব, লাল চা খাবো, বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটাকে আর কালকের সঙ্গে অ্যাড করছি না, কালকে যেহেতু সারাদিন যাব, তো কালকের ভিডিওটা কালকের মতো করবো। আপাতত আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে বাড়ি যাওয়ার ভিডিও নিয়ে। আর কি বলবো, আমাদের বাড়ি যাওয়াটা না এত রকমের প্রবলেম হচ্ছে, মানে কিছু বলার নেই। যাই হোক, কোনো ব্যাপার নেই, হতেই পারে। আজকে গেলেই যেতে পারতাম, কিন্তু গেলাম না, কারণ এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে, মানে যেখানে কেউ দাঁড়াতে পারছে না জেনারেলে, সেখানে যাওয়ার কোনো মানেই নেই এত ভিড় গরমের মধ্যে। তো ভাবলাম কালকেই যাবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।